গ্যালারি খুঁজতে খুঁজতে কালকে আমার এই ভিডিওটার কথা মনে পড়ে যায়। আরে বাবা, তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি এই ব্লগটা। এইরকম যে আরো কত আমার ভিডিও আছে গ্যালারিতে জমা। আরে বাবা, আস্তে আস্তে এডিটিং করে করে তোমাদের সাথে সবটা শেয়ার করব। পুজোর প্রায় সব মানে জামা কাপড় কেনাকাটির 1 মাস থেকে বলছি যে সবাই তো কিনেছে, তুমিও তাহলে কিনে নাও। না, ও তো কিছুতেই কিনবে না। একদম শেষ মুহূর্তে ও কেনাকাটি করে প্রতিবার। আসলে দায়িত্ববান ছেলে তো। কিছু কিছু ছেলে আছে যেন গড়তে পারে। তো তাদের মধ্যে কিন্তু তোমাদের দাদাভাই একজন। ও কিন্তু জিনিস গড়তে পারে আর খুব যত্ন সহকারে। তাই বাড়ির সবাইকে সমস্ত ড্রেস, আমাকে আমার শখ পূরণ সমস্ত কিছু করে শেষে কিন্তু নিজেরটা নেবে। মানে আগে সবারটা দিয়ে তারপর নিজেরটা নিবে। আমার কিন্তু নিজের ড্রেস দেখার থেকে ছেলেদের ড্রেস দেখাটা একটু বেশি বোরিং লাগে, কেননা আমার কোনো আন্দাজ নেই। তো সেই জন্য তোমাদের দাদাভাই কিন্তু নিজেই দেখে নিচ্ছে, আর আমি কিন্তু একটু দেখো এখানে ভিডিও করছি। আর এত পরিমাণ ভিড় ছিল, প্রথমে আমরা গিয়েছিলাম সুপার মার্কেট, সেখানের দোকান থেকে কিছু জিনিসপত্র কিনলাম। এখন কিন্তু চলে এসেছি কসমো বাজার। তবে এই বছর কেন জানি না কসমো বাজার থেকে আমার কিচ্ছু পছন্দ হচ্ছে না। তো তোমাদের দাদাভাই আর আমি টুকিটাকি কিছু জিনিস নিয়ে চলে গেলাম আমরা ট্রেন্ডসে শপিং করতে। ট্রেন্ডসে দেখো দামটা একটু বেশি হলেও কাপড়গুলো যে এত পরিমাণ ভালো। তো আমাদের আলিপুরদুয়ারে 2 বছর আগে এটা খুলেছে। আর 2 বছরই প্রায় মোটামুটি আমরা যতবারই শপিং করেছি এখান থেকে কিন্তু করি। আসলে না, এই ট্রেন্ডসের লোকেশনটা আমাদের বাড়ির থেকে অনেকটা কাছাকাছি হয়, তাই সময়টাও বেঁচে যায়, শপিংটাও করা হয়। তবে ওই এসে না এখানে প্রতিবার আমাকে ওই চুড়িদার কুর্তি এগুলোই নিতে হয়, কেননা এখানে এগুলোর কালেকশন বেশি থাকে। আচ্ছা চলো, বর এখন গিয়েছে ওর ড্রেসগুলো ট্রায়াল রুমে ট্রায়াল দিতে। আর আমি এখানে পাহারা দিয়ে বসে আছি ওর অন্যান্য ড্রেসগুলো হাতে নিয়ে। আমার সুন্দর বউয়ের সুন্দর একটা ভিডিও। আমি এখানে দেখো কিছু একটু ইউনিক টাইপ কুর্তি দেখছিলাম, তবে এই কুর্তিটা আমি আর ট্রায়ালের জন্য নিলাম না। আমি এবারে একটু কিছু অন্যরকম চাচ্ছিলাম। তো এই কুর্তিটা আমার একটু শর্ট হলো, তো সেই জন্য। তো চলো আর অন্যান্য অনেক অনেক রকম জিনিসগুলোকে দেখি। হুম, ভালো আছে তো দেখতে। আমার আসলে কোনো কোনো ড্রেস যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো হয়তো সাইজে খুব ছোট কিংবা খুব বড় হয়ে যাচ্ছে। আর জানো, সেই সময়টা ছিল আমার একদম শেষ পজিশন, মানে এখন আমি না পেরেও আমার কিচ্ছু করার নেই, এখান থেকেই নিতে হবে। আর সমস্ত কিছু প্রায় বন্ধ হয়ে গিয়েছে। তো দেখো আমি ট্রায়াল রুমে গিয়েছি, আর প্রথমেই কিছু জিন্স আমি ট্রাই করে নিচ্ছি। আর আমার না ইদানিং যে জিন্সগুলো একেবারে ভালো লাগে না, কেননা কোনো রকম ফিটিংস নেই, কিচ্ছু নেই, খুব লুজ লুজ। আর আগের জিন্সগুলো কিন্তু একটু বেশি দেখো ইউনিক ছিল, তাই না? তো দেখো এখানে আমি 3টা জিন্স ট্রায়াল দিলাম। ফার্স্টের জিন্সটাই আমার ভালো লেগেছে আর থার্ডেরটা, তবে ফার্স্টেরটা বেশি ভালো লেগেছে। তো আমি সেখান থেকে একটা জিন্স নিয়ে নিই। আর এবারে ট্রায়াল দিব এই কুর্তিটা। আমাদের তো দেখো শপিং কমপ্লিট। আমি এখানে নিয়ে নিয়েছি একটা অন্য খুব সুন্দর ড্রেস, তোমরা তো সেটা দেখেইছো পরে আমাকে, যেটা আমি ট্রেন্ডস থেকে নিয়েছি। আমার পুজোর ভিডিও যারা যারা এখনো দেখোনি, আপলোড করে দেওয়া আছে, অবশ্যই কিন্তু দেখতে পারো। এই প্রথমবার আমরা কিন্তু ট্রেন্ডস থেকে দেখো টলি নিয়ে বেরোচ্ছি। জীবনে দেখো এই প্রথমবার আমরা কিন্তু কোনো শপিং মল থেকে টলি হাতে করে নিয়ে ড্রেস এর ভিতরে ঢুকিয়ে বেরোচ্ছি। আসলে কিন্তু আমরা যেহেতু শপিং করেছি, তো আমাদের একটা গিফট দিয়েছিল এই টলি। শুধু গিফট বলবো না, সঙ্গে কিন্তু দেখো ওরা 1000 টাকা নিয়েছিল, তো জমা নিয়ে তারপর কিন্তু আমাদেরকে মানে টলিটা গিফট করেছে।